সেনাবাহিনীর দায়িত্ব যুদ্ধ প্রস্তুতি নেওয়া, কিন্তু গত 15 মাস ধরে মাঠে দায়িত্ব পালনের কারণে সেনাবাহিনীর মূল প্রশিক্ষণ কার্যক্রমে কিছু বিঘ্ন ঘটছে। প্রয়োজনে নির্বাচন ও নির্বাচনের পরবর্তী কিছু সময়েও এই দায়িত্ব অব্যাহত রাখতে হতে পারে। তবে সরকারের ঘোষিত রূপরেখা অনুযায়ী সেনাবাহিনী প্রস্তুতি নিচ্ছে এবং নির্বাচন অনুষ্ঠিত হলে পরিস্থিতি আরও স্থিতিশীল হবে। সেনা সদরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন বাহিনীটির ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুল রহমান। ওই সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের জানান, গত 15 মাস সেনাবাহিনী চ্যালেঞ্জিং পরিস্থিতিতে দায়িত্ব পালন করেছে, তবে নির্বাচনের প্রস্তুতি এখনও চলমান এবং তা মূল প্রশিক্ষণ কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিকল্পনা করা হচ্ছে। এ সময় নির্বাচনকালীন সরকার অথবা নির্বাচন পেছানোর গুঞ্জন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনাবাহিনী স্পষ্ট জানায়, তারা কোনো রাজনৈতিক অনিশ্চয়তার অংশ নয়। বাহিনীর পুরোপুরি মনোযোগ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সফল আয়োজন নিশ্চিত করার দিকে। এই বিষয়ে সেনাবাহিনীর মিলিটারি অপারেশনস অধিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, বাংলাদেশ সেনাবাহিনী একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের ঘোষিত নির্দেশনা অনুযায়ী এবং নির্বাচন কমিশন যে পরিপত্র দেবে তার আলোকে সর্বাত্মক সহযোগিতা করবে। তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অন্য সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করছে, ভবিষ্যতেও করবে। এছাড়াও আসন্ন জাতীয় নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা বিষয়ে জানতে চাইলে মঞ্জুর হোসেন জানান, ইতিমধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে 3 বাহিনীর প্রধান সাক্ষাৎ করেছেন এবং আলোচনার বিষয়বস্তু ইতিমধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তি আকারে জানানো হয়েছে। এদিকে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা ও ভোটার সুরক্ষায় সেনাবাহিনীর প্রস্তুতি পরিকল্পনা সম্পর্কে তিনি আরও বলেন, নির্বাচনের সময় 90,000 থেকে 1 লাখ সেনা সদস্য মাঠে মোতায়েন থাকবে, যা এ যাবৎ সর্বোচ্চ। আমাদের পরিকল্পনায় রয়েছে জেলা, উপজেলা এমনকি আসন ভিত্তিক ক্যাম্প স্থাপন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। নির্বাচন কমিশনকে সহযোগিতা করার জন্য যা যা প্রয়োজন বাংলাদেশ সেনাবাহিনী তা করতে প্রস্তুত।